হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। তো আপনারা অনেকেই হয়তো ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে এনআইডি কার্ডগুলো বা এনআইডি করে শুধু এনআইডি কার্ড প্রিন্ট করতে পারবেন। তো আপনারা যদি স্টুডেন্ট বা গ্লেস কার্ডগুলো প্রিন্ট করতে চান তাহলে বলতে পারেন, আমি ওইগুলোরও আনবো। তো আবার তো শুধু আমি এনআইডি কার্ড প্রিন্ট করা দেখাচ্ছি। কিন্তু আপনারা যদি আমার মোবাইলে লাগানো এই থিমটা পেতে চান, কমেন্ট বক্সে দেখবেন সব লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে নিতে পারেন। তো কমেন্ট বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা নিতে পারেন। তো এটার জন্য পিক্সেল ল্যাব প্রয়োজন। তো আমি পিক্সেল ল্যাবটা ওপেন করে নিচ্ছি। তো পিক্সেল ল্যাবে আমি আপনাদেরকে একটা পিএলপি দিয়ে দিব। পিএলপিটা এটা হলো পিক্সেল ল্যাবের প্রিন্টের এরকম এটা। তো এখান থেকে শুধু এটা শুধু চেঞ্জ দিতে হবে। তো এটা লেয়ার এখানে যদি ক্লিক দিই, এখান থেকে এটা যদি ক্লিক দিই, এখান থেকে দেখেন এটা আছে। তো এটা যদি আমরা যদি এখন যদি ডিসেবল করে দিই তাহলে দেখুন কি সমস্যা। তো এটাতে একবার ক্লিক দেবেন, ক্লিক দেবেন এখান থেকে বাইরে যাবেন, তারপর এখান থেকে। তো আশা করি আপনারা অনেক দিয়ে দেবেন। তো এদিকে চলে গিয়া ক্লিক দিয়ে এখান থেকে দেখেন, আমি এখান থেকে যদি আমার একটা ইমেজটা লাগানো আছে, আমি যদি ডিলিট দিই, ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আমি এটার কালারটা চেঞ্জ করতে পারবো। কালার এটা দিলাম, এটা কালার থেকে গেল। এখন যদি আমি যদি এটা যদি চেঞ্জ করে এখান থেকে দিলাম চেঞ্জ, আমরা এখন ছবি যেতেছি। তো আমি একটা ছবি দিয়ে দিই, আমি একটা ছবি দিয়ে দিলাম নিচে। এটা দেওয়া এভাবে হয়ে গেলে যে কালার দেওয়া আছে, কালারটা অফ করে দিই। এনআইডি কার্ড চলে আসছে, এটা সুন্দর প্রিন্ট হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি কোনো যদি গড়বড় হয়, তখন দেখুন আমার একটা গড়বড় আসছে এখানে, যে নিচে দ্বিতীয় লাইনটা এখানে দেখেন আরেকটা দ্বিতীয় লাইন আছে, এখানে দুইটা দ্বিতীয় লাইন পড়ছে। তো আমি এটা ঠিক করি, আবার এটা থেকে ক্লিক দিয়ে ওখানে চলে যাবেন। এখান থেকে একটু নিচে একটা এটা ঠিক 100 থাকবে। তো এটা আপনারা একটু প্লাস করে দেবেন, একটু প্লাস করে দেবেন। এখান থেকে বেশি হয়ে যায়, প্লাস মাইনাস করে আসবে, দেবেন ঠিকঠাক থাকবে, স্ট্রাইট দেবেন। আর যদি তাও যদি কোনো কিছু হয়, এটা আনলক করে দিয়ে এখান থেকে একটু বাড়া কমা করে নিতে পারবেন। তারপর সেভ দেবেন, হাই কোয়ালিটি দিয়ে দেবেন। ইমেজে যদি ক্লিক দেন, ইমেজ এখান থেকে এটা হাই কোয়ালিটি করে দেবেন। পিএনজিতে সেভ দেবেন না, সবসময় এটা জেপিজিতে সেভ দেবেন। কারণ এগুলো যখন আপনি ফেসবুক বা কোনো জায়গায় আপলোড দেবেন, তারা পিএনজি দেখেই নেবেন না, জেপিজি লাগবে। আর এখানে আরেকটা ট্রিক্স আছে, তো আমি এটা দেখে যাচ্ছি। তো আপনারা একটা কাজ করবেন, আপনার মোবাইল ক্যামেরা থেকে একটা ছবি তুলে নেবেন। তারপর আপনার ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর ওই যেটা ছবিটা তুলছেন ক্যামেরা দিয়ে, ওই ছবিটা দেখবেন। একটা খুঁজে করতেছি, কোনে আছে। ছবিগুলো আসুক, তারপর আমি ছবি চলে আসছে এখানে। তো আপনি এখান থেকে একটা কাজ করবেন, ওই যে ছবিটা ক্লিক দিয়ে রাখবেন। ছবিটা ক্লিক দেওয়ার পর থ্রি ডটে যাবেন। থ্রি ডট এটা আর নেম আর কি, ছবিটার যেটার নাম আছে না, এটা কপি করে নেবেন। দেখেন এখানে দেখুন ছবিটার নাম আছে ইউটিউব, আপনারা কপি করে নেবেন। তো আমি এটা সি দিয়ে কপি করে নিলাম। আপনারা যাই আমি আমার যেটা ছবি বানাইলাম কেবল এটাই চলে যায়। এটা হলো ওই ছবিটা। থ্রি ডটে যদি আমি ক্লিক দিই, এখান থেকে ক্লিক দিয়ে এখান থেকে আর নেম নেমটা চেঞ্জ করে দিন। নেমটা আমি এখানে দিয়ে দিলাম ওটা। তো ওটা নাম দেওয়ার ফলে এটা চেঞ্জ হয়ে গেল। তারপর ওকে ক্লিক দেবেন, হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম, হয়ে গেছে। এইভাবেই করতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি তো টেলিগ্রাম চ্যানেলে এইসব পেয়ে যাবেন। আর এই আমার এই হ্যাকার থিমটা আমি আমার মোবাইলে যেটা লাগাই রাখছি, দেখুন কত সুবিধা। তারপরে এখান থেকে আমি কিবোর্ড চেঞ্জ করতে পারি, মিউজিক এর দিকে স্লাইড করলে অনেক কিছু আছে। তো এই অ্যাপসটা আপনার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো কমেন্ট বক্সে সব কিছু দেওয়া থাকবে, ওখান থেকে লিঙ্কগুলো থেকে ওপেন করে নেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।